খবর জানে তারা অবশ্যই দুর্নীতি দমনে সেইটা অনুসন্ধানের জন্য আবেদন করা উচিত। আদারওয়াইজ বাংলাদেশের দুর্নীতি আমরা নিবারণ করতে পারবো না। আমাদের এই দুর্নীতি বাংলাদেশের জিডিপির 2 খেয়ে ফেলছে। দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। দুর্নীতি প্রতিরোধ করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। এই নাগরিকের অংশ হিসেবে আমি সেই দায়িত্ব পারফর্ম করছি। ধন্যবাদ। না, আর কোনো এভিডেন্স নাই। এই আবেদনের ভিত্তি হলো এই পত্রিকার রিপোর্ট। না, এটা তো অলরেডি পত্রিকায় আসছে। এইটা পত্রিকায় অলরেডি যেহেতু হেডলাইন নিউজ হয়েছে পত্রিকায়, এবং দুর্নীতি দমনই হইল আমাদের বিধিবদ্ধ সংস্থা এটাকে অনুসন্ধান করা। অনুসন্ধান ব্যতীত ওনার এই ক্লেম তো প্রতিষ্ঠিত হবে না। যেহেতু পত্রিকায় লিড নিউজ হয়েছে এবং এইটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার না, এটা জনগণের রাইট টু নো, জনগণের জানার অধিকার। এবং মিডিয়া ট্রায়াল ওনাকে তো আমি নিজেই বললাম যে আমি বিশ্বাস করি উনি হয়তো এই দুর্নীতির সাথে জড়িত না, কিন্তু সেইটা ক্লিয়ার হবে কিভাবে? একমাত্র দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষে আমরা উনি ক্লেম করতে পারবে উনি এই দুর্নীতির সাথে জড়িত কিনা। ওনার স্টাফ যদি উনি নিয়ন্ত্রণ না করতে পারে, এমনকি এই তথ্য আমাদের কাছে আসছে সেটা আমরা বলি না যে ওনার লাইব্রেরিয়ান পর্যন্ত এই পুস্টিং বাণিজ্য, অনুরোধ বাণিজ্য, নির্দেশ বাণিজ্য, এই অনুরোধ বাণিজ্য কি আপনি এই কাজটা করে দেন, এমন তথ্য আমাদের কাছে আসছে। এই যে শামসুদ্দিন মাসুম, সে দুর্নীতি দমনের একজন অফিসারকে একটা রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্ট সে রাখে নাই বইলা তাকে সেখান থেকে বদলি করে দিচ্ছে। তার ভয়াবহ, তার মাত্রা এমন ছিল, তার ক্ষমতার দাপট এবং ক্ষমতার অপব্যবহার এই পর্যায়ে ছিল। একজন অফিসারকে কি রিকোয়েস্ট করছে, আপনি অমুকের মামলাটা আপিল করবেন না। আপিল করা না করা তার এখতিয়ার না, আপিল করা একটা আইনি প্রক্রিয়া।